রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নতুন দল হলে তা হবে হতাশাজনক বলেছেন তারেক রহমান। ক্ষমতায় থেকে দল করলে প্রশ্নবিদ্ধ হবে কয়েক উপদেষ্টা নিরপেক্ষতা, মন্তব্য মান্নার। সেনা শাসনের শঙ্কা নেই বলেছেন উপদেষ্টা মাহফুজ। দিল্লির চোখ রাঙানিকে প্রতিহতের হুঁশিয়ারি। সরকারের ছত্রছায়া কিংস পার্টি গঠনের উদ্দেশ্য নেই জানালেন সমন্বয়করা। সব সংস্কারের সরকার দরকার, নিরপেক্ষ সরকার বলেছেন ডাক্তার শফিক। স্বচ্ছ নির্বাচনে ডক্টর ইউনূসই যথেষ্ট, মন্তব্য সার্জিসের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সরকারি পৃষ্ঠপোষকতায় নতুন দল হলে সেটি হবে হতাশাজনক। নির্বাচন নিয়ে বিতর্ক করলে পলাতক ফ্যাসিস্টরা শক্তিশালী হবে। বিএনপি ক্ষমতায় গেলে ৩১ দফার প্রতিটি সংস্কার বাস্তবায়ন হবে, শিক্ষা কমিশনও গঠন হবে। এদিকে মির্জা ফখরুলের বক্তব্য সমর্থন করে মাহমুদুর রহমান মান্না বলেছেন, ক্ষমতায় থেকে দল করলে কয়েক উপদেষ্টা নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে। আর গয়েশ্বরচন্দ্র রায় বলেছেন, আন্দোলন করে নির্বাচন আদায় করতে হলে সেটি হবে দুঃখজনক। আহমদ সরোয়ারের রিপোর্টে বিস্তারিত। জাতীয় শিক্ষক দিবস উদযাপন এবং জাতীয় কাউন্সিল উপলক্ষে শনিবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে শিক্ষক সমাবেশের আয়োজন করে বাংলাদেশ শিক্ষক সমিতি ও বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি। এতে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমান বলেন, অন্তর্বর্তী সরকারের কোনো বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি বা কূটতর্ক সময়ের অপচয় মাত্র। বিএনপি মনে করে জনগণকে নিয়ে রাজনীতি নয়, বরং জনগণের জন্য রাজনীতি। বিএনপি সংস্কার এবং নির্বাচন দুটোরই পক্ষে, দুটোই অত্যন্ত জরুরি। সংস্কার নাকি নির্বাচন, কেউ কেউ এমন উদ্দেশ্য প্রণোদিত প্রশ্ন নিয়ে কূটতর্ক করার অপচেষ্টা করেছে। আমরা যদি দেশের বিরাজমান পরিস্থিতি দেখি তাহলে কিন্তু সেটি ভিন্ন। দেশের কোটি কোটি পরিবারের কাছে এই মুহূর্তে নির্বাচন এবং সংস্কারের চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে সংসার পরিচালনা করা। অন্তর্বর্তীকালীন সরকারের নানা সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমরা মনে করি এই সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেওয়া যাবে না। কারণ হাজারো শহীদের রক্ত মারিয়ে একটি গণতান্ত্রিক, মানবিক, বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে এই সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছে। দেশের ছাত্র ও তরুণরা রাষ্ট্র রাজনৈতিক ব্যবস্থার প্রতি আগ্রহী হয়ে উঠেছে। এটি অবশ্যই একটি ইতিবাচক দিক। এইসব তরুণরাই গত ১.৫ দশকে একটি নির্বাচনেও ভোট দিতে পারেনি। তারা গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার বঞ্চিত এইসব তরুণদের কেউ যদি জনগণের অধিকার প্রতিষ্ঠায় নতুন রাজনৈতিক দল গঠন করে, অবশ্যই বিএনপি সেই উদ্যোগকে স্বাগত জানায়। তবে যে কথাটি এখানে কোনো বক্তা বলেছেন, আমিও একই সাথে উল্লেখ করতে চাই, তবে রাজনৈতিক দল গঠন করতে গিয়ে কেউ যদি রাষ্ট্রীয় কিংবা প্রশাসনিক সহায়তা নেন, সেটি জনগণকে হতাশ করবে, কিংবা অন্য রাজনৈতিক দলের প্রতি তাদের আচরণ কিংবা বক্তব্য, মন্তব্য যদি ঝগড়া সুলভ অথবা প্রতিহিংসামূলক হয়, সেটিও জনগণের কাছে হবে অনাকাঙ্ক্ষিত। বিএনপি যদি ক্ষমতা যেতে পারে তাহলে শিক্ষকদের কল্যাণে কি পদক্ষেপ নেওয়া হবে তার ঘোষণা দেন তিনি। জনগণের সমর্থনে বিএনপি আবারও রাষ্ট্র পরিচালনার সুযোগ পেলে অগ্রাধিকার ভিত্তিতে আমরা শিক্ষা কমিশন গঠন করব। নৈতিকতা এবং সামাজিক ধর্মীয় মূল্যবোধের আলোকে জীবন নির্ভর কর্মসূচি শিক্ষা ব্যবস্থা প্রবর্তন এবং শিক্ষা ব্যবস্থার আধুনিকায়নে সম্ভাব্য সকল পদক্ষেপ গ্রহণ ও প্রয়োজনে ওয়ারেন্ট অফ প্রেসিডেন্স বা রাষ্ট্রীয় পদমর্যাদাক্রমে পুনর্মূল্যায়ন করে রাষ্ট্র এবং সমাজে শিক্ষা এবং শিক্ষকের মর্যাদা সমুন্নত রাখার বিষয়টি নিশ্চিত করার আমাদের অবশ্যই চেষ্টা থাকবে। অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বাংলাদেশের পক্ষের গণতান্ত্রিক শক্তির মধ্যে কোনো বিষয় নিয়ে ভুল বোঝাবুঝি কিংবা অযথা কূটতর্ক আমি সময়ের অপচয় বলেই মনে করি। তবে একই সাথে সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, জনগণ যদি বৃহত্তর স্বার্থে বিভিন্ন ক্ষেত্রে সরকারের ব্যর্থতা ধৈর্য ধরে মানতে পারে,
মেনে নিতে পারে, তাহলে যারা সরকারে রয়েছেন তাদের ধৈর্য এবং সহনশীলতা আরো অনেক বেশি থাকা জরুরি বলে আমরা মনে করি। নির্বাচন অনুষ্ঠান নিয়ে বিতর্ক সৃষ্টি করার অর্থ নিজেদের অজান্তেই পরাজিত পলাতক ফ্যাসিস্টদের অবস্থানকে শক্তিশালী করা। বিএনপির সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি বরাবরের মতনই আমার আহ্বান থাকবে, আপনাদের কোনো কার্যক্রম নিয়ে কেউ যাতে বিভ্রান্তি ছড়ানো কিংবা বিতর্কে লিপ্ত হওয়ার সুযোগ না পায় সে বিষয়ে অবশ্যই আপনাদেরকে সজাগ থাকতে হবে। সমাবেশে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, ৫ আগস্টের পর দেশ নতুন সন্ধিক্ষণে। গত দুদিন ধরে যে বিতর্ক উঠেছে তার কোনো দরকার নেই। তিনি নির্বাচন এবং অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে মির্জা ফখরুলের বক্তব্য যথার্থ বলে মনে করেন। আপনি সরকারে থাকবেন, আবার দলও বানাবেন। আপনি নিজে পুরুষ মানুষও বলবেন, আবার মেয়ে মানুষও বলবেন, এরকম হবে না। আপনার একটা নামের সাথে 3টা নাম যুক্ত হবে, এরকম হয় না। অতএব দল নিশ্চয়ই আপনি করতে পারেন, যদি দল করেন, ঘোষণা দিয়ে দল করেন, নিষেধ নেই গণতান্ত্রিক দেশে। আপনি দেশকে বদলাবেন, সংস্কার করবেন, আপনি জনগণের সাথে প্রতারণা করবেন কেন? সমাবেশে বিএনপি নেতারা তাদের সরকারের সময় শিক্ষকদের জন্য নেয়া বিভিন্ন সুবিধার কথা উল্লেখ করেন। বলেন, শিক্ষাবান্ধব দেশ গড়তে হলে প্রয়োজন বড় বিনিয়োগ। জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে আগামী দিনে আমরা জিডিপির 5% আগামী দিনে শিক্ষা ক্ষেত্রে বিনিয়োগ ইনশাআল্লাহ করা হবে। আমরা বক্তৃতা তো সব দিতে পারবো, কিন্তু আসল ক্ষেত্রে যদি বিনিয়োগ না করতে পারেন তাহলে শিক্ষা তার সঠিক জায়গায় কোনোদিনও যাবে না। যে অভ্যুত্থান হয়েছে, তারপরে ছাত্র জনতা যে ক্লাসরুম থেকে বের হয়ে এসেছিল, আমি শিক্ষক হিসাবে বিশ্বাস করি, শিক্ষক হিসাবে আমাদের গুরু দায়িত্ব হচ্ছে সেই প্রত্যেকটি ছাত্র ছাত্রীকে ক্লাসরুমে ফিরিয়ে নিতে হবে। আমার মাঝে মাঝে মনে হয় প্রধান উপদেষ্টাকে জিজ্ঞেস করতে, আপনাদের এই পথটা যদি শেষ না হতো কেমন হবে আপনি বলুন। আমরা এই পথের সমাপ্তি চাই, আমরা একটা সুষ্ঠু অবাধ নির্বাচন চাই। তবে দুঃখ পাবো যদি আন্দোলন করে আমাদেরকে এই আদায় করতে হয়, নির্বাচন আদায় করতে হয়। ষড়যন্ত্র চলছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে, ষড়যন্ত্র চলছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিরুদ্ধে। এই ষড়যন্ত্র মোকাবেলা করার দায়িত্ব আপনাদের নিতে হবে। দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি নেতারা। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। বাংলাদেশের সেনা শাসনের কোনো আশঙ্কা নেই। দিল্লি রাষ্ট্রে কেউ যদি চোখ রাঙানি দিতে চায় তাদেরকে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম। রাজনৈতিক ঐক্যের এখনও ঘাটতি আছে উল্লেখ করে তিনি বলেন, শেখ হাসিনার ধ্বংস করা প্রতিষ্ঠানগুলোকে সংস্কার না করে নির্বাচন সম্ভব নয়। জহুরুল হক জনের তোলা ছবিতে লক্ষ্মীপুর থেকে আরও জানাচ্ছেন শুভ মাহফুজ। লক্ষ্মীপুরের রামগঞ্জ সরকারি কলেজ মাঠে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলমের গণসংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে ছিল তারুণ্যের জোয়ার। দলমত নির্বিশেষে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরাও অংশ নেন অনুষ্ঠানে। আধিপত্যবাদ রুখে দিয়ে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যাশা করেন তারা। সমাবেশ মঞ্চের সামনে ভারাক্রান্ত মন নিয়ে বসেছিল জুলাই আগস্ট অভ্যুত্থানে শহীদ হওয়া পরিবারের সদস্যরা। প্রিয় সন্তানের হত্যার দ্রুত বিচারের দাবি জানান তারা। বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণ করে টিপু তাহেরের ছেলে টিপু এবং টিপু বাহিনীর হাতে গুলিতে আক্রান্ত হয়ে সেখানে সে শহীদ হন। 3তলা ছাদের উপর থেকে 5 আগস্ট গুলি করে আমার ছেলে শহীদ হয়। আমি ওই সালাউদ্দিন টিপুর আমি ফাঁসি চাই। আমাদের ছেলে আমাদের ছেলেদেরকে যে হত্যা করছে এদের ফাঁসি চাই। অনুষ্ঠানে উপদেষ্টা মাহফুজ আলম বলেন, ফ্যাসিবাদ পরাজিত হলেও এখনো দিল্লির কোলে বসে ষড়যন্ত্র করছে। হুঁশিয়ারি দেন, এদেশে আর কোনো বিদেশি রাষ্ট্রের দাবিদারি চলবে না। দিল্লির দাবিদারি করার কোন প্রচেষ্টা হলে বিরোধ হবেই হবে।
আওয়ামী ফ্যাসিজম শুধুমাত্র রাজনৈতিকভাবে পরাজিত হয়নি, হয়ে তারা নিঃশেষিত হয়ে যায়নি, বরং দিল্লির কোলে আশ্রয় নিয়ে তারা পোষ করছে। বাংলাদেশে সেনা শাসন আসার কোনো প্রেক্ষিত নেই। আমরা এবার কারো মদদে, কোন রাষ্ট্রের মদদে হাসিনাকে উৎখাত করিনি। আমরা জনগণ, ছাত্র জনতা রক্ত দিয়ে হাসিনাকে উৎখাত করেছি। মাহফুজ আলম বলেন, ফ্যাসিস্ট এর পতনের পর নতুন রাষ্ট্র গঠনের সুযোগ এলেও এখনো রাজনৈতিক ঐক্যের ঘাটতি রয়ে গেছে। রাজনৈতিক দলগুলোকে বলবো, আসুন বাংলাদেশ পন্থার ভেতর দিয়ে আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী শক্তি আছি ঐক্যবদ্ধ হই, সরকারকে সহযোগিতা করে এই সংস্কারগুলো করার জন্য। এই প্রতিষ্ঠানগুলো যদি সংস্কারকৃত হয় তাহলে উপকৃত হবে বাংলাদেশের জনগণ। এর আগে চাঁদপুরের হাজীগঞ্জে এক পথসভায় মাহফুজ আলম বলেন, ন্যূনতম সংস্কার না করে নির্বাচন দিলে জনগণ তাদের অধিকার ফিরে পাবে না। শুভ মাহফুজ, বাংলা ভিশন, রামগঞ্জ, লক্ষ্মীপুর। সরকারের ছত্রছায়ায় কিংস পার্টি গঠনের উদ্দেশ্য নেই বলে দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের। উপদেষ্টারা দল গঠনের চেষ্টা করছেন এমন অভিযোগকে ভিত্তিহীন বলেছেন তারা। জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন জানালেন, দলে ও সরকারে একসাথে থাকতে পারবে না কেউই। ছাত্রদের 3 উপদেষ্টাকে রাজনীতির মাঠে দেখা যাবার সম্ভাবনাও তৈরি হয়নি এখনো। বিস্তারিত জানাচ্ছেন নাবিল জাহাঙ্গীর। 5 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে গণ অভ্যুত্থান ও স্বৈরাচারের পতন ঘটে। নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ ছাত্র প্রতিনিধি হিসেবে অন্তর্বর্তী সরকারে যোগ দেন। পরে মাহফুজ আলমকেও যোগ করা হলে প্রতিনিধির সংখ্যা বেড়ে দাঁড়ায় 3-এ। 8 সেপ্টেম্বর গঠন করা হয় নতুন প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক কমিটি। আলোচনা জমে ওঠে অভ্যুত্থানকারী ছাত্রদের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল নিয়ে। বাংলাদেশ রাষ্ট্রকে পুনর্গঠনের লক্ষ্যে কাজ করে যাব। নানা জল্পনা কল্পনার মাঝেই সারা দেশে কমিটি গঠন শুরু করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। দেয়া হয় ফেব্রুয়ারির মধ্যেই নতুন দল গঠনের ঘোষণাও। নির্বাচন ও সংস্কার নিয়ে বিতর্কের মাঝেই সম্প্রতি ছাত্রদের রাজনৈতিক দল গঠন এবং সেই সাথে উপদেষ্টা পরিষদে ছাত্র প্রতিনিধি থাকায় অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলে বিএনপি। যে সরকারের ভেতর থেকে কেউ কেউ রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করছে, তাহলে তো সরকারের নিরপেক্ষতা নিয়ে জনগণ প্রশ্ন করতেই পারে, মানুষ প্রশ্ন করতেই পারে। জবাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল বলছেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন আলোচনার মাধ্যমে সমাধান সম্ভব। সরকারের সাথে আমাদের সম্পর্কের কথা যদি বিবেচনা করা হয় তাহলে কিংস পার্টি হওয়ার তো সুযোগই নাই, বরং আমরা অভিযোগ করতে পারি কেন সরকার বড় দলগুলোকে সুবিধা বেশি দিচ্ছে বা দিতে বাধ্য হচ্ছে। নির্বাচনের আগে সকলের সাথে ঐক্যমত্যের ভিত্তিতে কিভাবে নির্বাচন করা যায় সে ব্যাপারে আমরা আমাদের মতামত জানাবো। আমরা চাইবো যে সকল ঐক্যমত্যের ভিত্তিতে একটা সিদ্ধান্ত সেখানে আসবে। সেই জায়গা থেকে আমাদের অন্তত ধারণা, যদি আমাদেরকে স্যাক্রিফাইস করতে হয়, যেটা আমরা 5 আগস্ট থেকে করে আসছি, সেটা আমরা হয়তো বা করতে পারবো। জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন জানালেন, একই সাথে রাজনীতির মাঠে এবং সরকারি পদে থাকার সুযোগ নেই। জাতীয় স্বার্থের সাথে সাংঘর্ষিক কিছু করবে না অভ্যুত্থানকারীদের নতুন রাজনৈতিক দল। কেউ যদি সরকারের থেকে এটা একটা পার্টিতে জয়েন করে সেটা অবশ্যই এটা গুড কিছু না, এটা ভালো কিছু না। তো সেই জায়গা থেকে অবশ্যই যদি এমন হয় যে কেউ রাজনীতিতে করতে চান, রাজনীতি পার্টিতে জয়েন করতে চান, এটা যেই হোক না কেন, তাকে অবশ্যই রাজনীতি তাকে সরকারের ওই পোস্ট পদবি ছেড়ে আসতে হবে। আমাদের নিজেদের নাগরিক কমিটিতেও আসলে আমরা এই রুলসই আছে। অভ্যুত্থানের অন্যতম পরিচিত মুখ নাহিদ ইসলাম কিংবা অন্য কোনো উপদেষ্টা রাজনীতিতে আসবেন কিনা সে বিষয়েও সাংগঠনিকভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। ওনারা যদি কোনো ধরনের স্টেপ নিতেন সেগুলো আসলে কারোরই চোখের আড়াল থাকতো না। তারা আসবেন কি আসবেন না তাদের কি সিদ্ধান্ত হবে, এখানে অনেকটাই কিন্তু আবার ব্যক্তি স্বাধীনতার ব্যাপার আছে, যেটা আমি বললাম। অনেক কিছু এখানে আলোচনা সাপেক্ষ এবং সময় সাপেক্ষ বিষয়, কিন্তু এটা একেবারে সুনির্দিষ্ট করে বলার মোমেন্ট এখনো আসেননি। নিশ্চয়ই ওনারা জানাবেন ওনাদের সিদ্ধান্ত যা হবে। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা।
জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, নিরপেক্ষ সরকার ছাড়া সব সংস্কার সম্ভব নয়। যতটুকু প্রয়োজন ততটুকু সময় নিয়ে অন্তর্বর্তী সরকারকে সংস্কারের আহ্বান জানিয়েছেন তিনি। ডাক্তার শফিকুর রহমান বলেন, উন্নয়নের নামে রডের বদলে বাঁশ আর সিমেন্টের পরিবর্তে ছাই ব্যবহার করেছিল আওয়ামী লীগ সরকার। তারা বলেছিল গণতন্ত্রের দরকার নেই, উন্নয়ন হলেই চলবে। শনিবার দিনাজপুরের গোর এই শহীদ ময়দানে জামায়াতের কর্মী সম্মেলনে তিনি একথা বলেন। আমরা প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না, নাইলে আমাদের উপর যে পরিমাণ জুলুম করা হয়েছে, যদি আমাদের কর্মীরা ধৈর্য না ধরত তাহলে এই দেশে অনেক প্রতিশোধ নেওয়া হয়ে যাবে। আমরা বলেছি হ্যাঁ, যতটা খুন হয়েছে সবগুলা খুনের বিচার হতে হবে। খুনের বিচার যদি না হয় তাইলে খুনের সংস্কৃতি বন্ধ হবে না। লুটপাটের বিচার যদি না হয় লুটপাটের সংস্কৃতি বন্ধ হবে না। চাঁদাবাজদের বিচার যদি না হয় চাঁদাবাজি বন্ধ হবে না। ঘুষখোরের বিচার যদি না হয় ঘুষখোরি বন্ধ হবে না। সুতরাং সকল অন্যায়ের বিচার হতে হবে, এ বিচার আমরা দাবি করি। কিন্তু তাই বলে আইন কেউ হাতে তুলে নেও, এটাও আমরা পছন্দ করি না। আইন আইনের গতিতে চলবে। বিচার করতে গিয়ে কোনো অবিচার হোক, ওটাও আমরা চাই না। আমরা চাই ন্যায় বিচারের মাধ্যমে যার যেটা পাওনা সেজন্য সেটা পেয়ে যায়। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, ডক্টর ইউনূসের হাত ধরে বাংলাদেশে স্বচ্ছ নির্বাচন হবে, আলাদা সরকারের প্রয়োজন নেই। শনিবার দুপুরে পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজ মাঠে স্কিল ডেভেলপমেন্ট ইউথ সামিট সিজন 3 অনুষ্ঠান শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম আরও বলেন, ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকারের একটা অবলম্বন আছে, তা হলো গুজব। তারা দেশের টাকা পাচার করে বিদেশে বসে গুজব ছড়াচ্ছে। তাদের গুজবে কান না দেওয়ার আহ্বান জানান তিনি। বলেন, অন্তর্বর্তীকালীন সরকার বা ডক্টর মোহাম্মদ ইউনূস এ পর্যন্ত বাংলাদেশের স্বার্থকে সামনে রেখে সবসময় জাতীয় ঐক্যের চিন্তা করেছেন এবং সেটি তিনি ধারণ করেন। রাজনীতির মাঠে পক্ষ বিপক্ষে কথা থাকবে যে কোনো বিষয়ে, এটাই সৌন্দর্য, এটাই গণতন্ত্রের চর্চা বলে মনে করেন সার্জিস আলম। সবসময় আমরা দেখি বিএনপি জামায়াত থেকে শুরু করে অন্যান্য দলগুলোর সাথে তাদের মতামত নেওয়া, কথা বলা, এবং বিভিন্ন ক্ষেত্রে আমরা এমনটিও দেখেছি যে স্টুডেন্টরা তাদের জায়গা থেকে দাবি করেছে, কিন্তু রাজনৈতিক দলগুলো যদি তাদের জায়গা থেকে তাদের যে ঐক্য সেটি প্রকাশ না করে, সেই জায়গা থেকে অন্তর্বর্তীকালীন সরকার সরে গিয়েছে। অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার বা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস এ পর্যন্ত বাংলাদেশের স্বার্থকে সামনে রেখে সবসময় জাতীয় ঐক্যের চিন্তা করেছে। আমরা কখনোই মনে করি না যে অন্য কোনো রকমের আলাদা ফরম্যাটে সরকার প্রয়োজন রয়েছে নিরপেক্ষ নির্বাচনের জন্য, যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূস ওই প্রধান দায়িত্বের জায়গাটিতে রয়েছেন। এবং আমরা মনে করি তার হাত ধরেই বাংলাদেশে নতুন করে গণতন্ত্রের যে দ্বার উন্মোচন হওয়া প্রয়োজন, যেটি উন্মোচিত হতে পারে একটি স্বচ্ছ নির্বাচনের ভিত্তিতে, সেই স্বচ্ছ নির্বাচন আমরা তার হাত ধরেই এই বাংলাদেশে দেখতে পাবো। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেছেন, জ্বালানি খাতে লুটপাটকারীদের বিচারে জ্বালানি অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা প্রয়োজন। বিদ্যুতের দাম বাড়াতে দাতাদের চাপ আছে জানিয়ে জ্বালানি উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ সরকার বিদ্যুৎ অযৌক্তিক দামে কিনেছে। গতকাল রাজধানীতে FBCCI এ জ্বালানি বিষয়ক সেমিনারে এসব কথা বলেন জ্বালানি উপদেষ্টা। অনুষ্ঠানে জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর ইজাজ হোসেন বলেন, আওয়ামী লীগ সরকারের একতরফা ও চাপিয়ে দেওয়ার সিদ্ধান্ত জ্বালানি খাতের অকল্পনীয় ক্ষতি করেছে। এই সময় কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাবের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক M শামসুল আলম বলেছেন, LPG ও বিদ্যুৎ খাতে সরকার ঘনিষ্ঠদের ব্যবসা দিতে গিয়ে আওয়ামী লীগ বাংলাদেশকে বিদেশিদের বাজারে পরিণত করেছে। বিগত সরকার 15 বছরে জ্বালানি খাতে অবিচার করেছে। রাজধানী লালমাটিয়ার একটি বাসা থেকে শামীম নামে এক নিরাপত্তা কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার রাতে নিজের রুমে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নিহত শামীমের আত্মীয় জানান, ডিউটি শেষ করে নিজের রুমেই ঘুমিয়েছিল শামীম। পরে রাতে ডিউটির সময় তাকে না পেয়ে ডাকাডাকি করে একই বাসায় কর্মরত আরেকজন নিরাপত্তা কর্মী। সাড়া না পেয়ে পেছনের জানালা দিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পায়। পরে মোহাম্মদপুর থানায় খবর দিলে পুলিশ তার লাশ উদ্ধার করে। ময়নাতদন্ত করতে তার মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে এ বিষয়ে কেউ কথা না বললেও মোহাম্মদপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে নিহত শামীমের গ্রামের বাড়ি চাঁদপুর জেলার শাহরাস্তি থানার দাসনপাড়া গ্রামে। লাইন আছে, গ্যাসের কার্ডটা আমরা রিচার্জ করতে যাই, তো ওইখানে ওদের রুমে জানালা একটা আছে। এখন ঠিক আছে, তুমি পিছনে যাই, ওই জানালাটা দেখো, জানালাতে ডাক দাও। তুমি ডাকো, আমি গেটে আছি। পরে আমি এখানে গেটে আসছি, ও ডাকতে গেছে। ডাকতে যাওয়ার পরে ও তখন যায় দেখে যে ওরকম ঝুলতেছে। আর
পোলাপান মানুষ ও দৌড়ে চলে আসছে, এসে বলছে দাদা ওয়ান নাই। দরজার মধ্যে যে আমাকে ডাক দিয়েছে মতিন ভাই, তা আমি বলছি এটার জন্য ভয় পাই গেছি, কারণ কি আমার সামনে গেটের মধ্যে দারোয়ান, সে কোনো অকারেন্স করছে নাকি। পরে বলে যে এইদিকে আসেন, এইদিকে আসে শামীম তো এই গলাত পাশে দিয়ে দিছে। আমি দেখি মানে একবারে নিস্তব্ধ হয়ে গেছি, আমার আর কোনো ইয়ে ছিল না। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় নতুন দল হলে তা হবে হতাশাজনক বলেছেন তারেক রহমান। ক্ষমতায় থেকে দল করলে প্রশ্নবিদ্ধ হবে কয়েক উপদেষ্টা নিরপেক্ষতা, মন্তব্য মান্নার। সেনা শাসনের শঙ্কা নিয়ে বলেছেন উপদেষ্টা মাহফুজ। দিল্লির চোখ রাঙানিকে প্রতিহতের হুঁশিয়ারি। সরকারের ছত্রছায়ায় কিংস পার্টি গঠনের উদ্দেশ্য নিয়ে জানালেন সমন্বয়করা। সব সংস্কারের দরকার নিরপেক্ষ সরকার বলেছেন ডাক্তার শফিক। স্বচ্ছ নির্বাচনে ডক্টর ইউনূসের যথেষ্ট, মন্তব্য সার্জিসের। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 10টায়। এর আগে 9টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।